তো বন্ধুরা, আপনি অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করেছেন অনলাইন বা অফলাইন। এখন বুঝতে পারছে না যে আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে কিনা বা আপনার ফর্মটি ক্যান্সেল হয়েছে কিনা। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরোপুরিভাবে বুঝিয়ে দেবো এবং আপনি আপনার ফোন থেকে পুরোপুরিভাবে বুঝতে পারবেন যে এটা কিভাবে করতে হয়। মানে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফর্মটি কি হলো, আপনার ফর্মটি টাকা পাওয়ার জন্য অ্যাপ্রুভ হয়েছে কিনা বা আপনার ফর্মটি ক্যান্সেল হয়েছে কিনা, সবকিছু ফোনের মাধ্যমে আজকে আমি দেখাবো এবং আপনিও সম্পূর্ণভাবে চেক করতে পারবেন আপনার ফোন দিয়ে যে কিভাবে চেক করতে হয় বা আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে কি রিজেক্ট হয়েছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বা আপনাদের দেখানো যাক। তো তার আগে ভাই একটা ছোট্ট রিকোয়েস্ট, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিবেন। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার ফোনটি খুলে নেবেন আর যে কোনো ব্রাউজারে চলে যাবেন। ঠিক আছে, যে কোনো ব্রাউজারে চলে যাবেন। ওখানে গিয়ে প্রথমত আপনি গুগলে যাবেন এবং গুগলে গিয়ে সার্চ করবেন সোশ্যাল। তো এখানে দেখো আমি এটা সার্চ করেছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা এই লেখাটি দেখে দেখে সার্চ করবেন, মানে যেমনটা লেখা আছে তেমন সার্চ করবেন। আর যদি না সার্চ করে ওয়েবসাইটটা পান তাহলে আমার ফেসবুকে SMS করবেন, আমি দিয়ে দেবো। তো প্রথমে ওটা সার্চ করার পর এইটা আসবে, এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো তার নিচে এই জায়গাটায় ক্লিক করবে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানটায় ক্লিক করবে, বুঝতে পারছেন, এখানটায় ক্লিক করবে। আচ্ছা, এখানটায় ক্লিক করলাম এবং তারপরে এখানে এই ওয়েবসাইটটা আসবে। তো দেখো, যদি আপনি ইংলিশ না বুঝতে পারেন বা ধরো সহজ ভাষায় যদি আপনি ইংলিশ বুঝতে না পারেন তাহলে কি করবেন, আমি আপনাকে একটা সহজ ট্রিক বলে দিচ্ছি। উপরে যে 3 আইকনটা দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে দেখো, এই যে পুরো নিচে যে লেখাটা আছে এইখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করলে যে ইংলিশ লেখাগুলো আছে সেগুলো সম্পূর্ণভাবে বাংলা হয়ে যাবে। আর আপনি যদি বা ইংলিশ না বুঝতে পারেন তাহলে সোজা সাপটা এখান থেকে সবকিছু করতে পারবে। তো এখানে আসার পর আপনি কি করবেন, এখানে আসার পর সর্বপ্রথম এখানে ক্লিক করবেন। তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পরে এখানে লেখা আছে যে আপনার জেলা নির্বাচন করুন। তো আপনি আপনার জেলা এখান থেকে নির্বাচন করবেন। তো দেখো দক্ষিণ 24 পরগনা এখানে সিলেক্ট করে নিলাম এবং তারপরে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবে। কোন মোবাইল নাম্বারটা দিবে আমি বলে দিচ্ছি। আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছিলেন বা ডিবিডি লিঙ্ক করেছিলেন বা যে ফোন নাম্বারটি দিয়ে আপনি ফর্মটি ফিল আপ করেছিলেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবে। তো চলো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে। তো আমার নাম্বারটা এখানে দেওয়া হয়েছে। তারপর এখানে একটা ক্যাপচার ফিল আপ করতে বলছে। তো দেখো এখানে দেখা আছে আপনারও সেম এমন থাকবে এখানে। তো আপনি এখানে কি করবেন, এই 35 + 15 এটা যোগ করে এখানে লিখে দিবেন। আর এখানে আপনার ক্ষেত্রে আলাদা আলাদা আসতে পারবে, তো সেটা যোগ করে কত হয় এখানে লিখে দিবেন। এখানে লিখে দেওয়ার পরে এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তো রিকোয়েস্ট ওটিপিতে যখন ক্লিক করব তখন যে নাম্বারটা দিয়ে আপনি অন্নপূর্ণা ফর্ম যোজনার জন্য অ্যাপ্লাই করেছিলেন ওই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। আচ্ছা, ওটিপিটি যাওয়ার পরে আপনি সেই ওটিপিটি এখানে এন্টার করে দিবেন। তো আমি এখানে ওটিপিটি দিয়ে দিচ্ছি, আপনি আপনার ফোনের যে ওটিপিটা গিয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, 460727। আচ্ছা, এখানে ওটিপিটা এন্টার করার পরে এখানে দেখা আছে দেখো ভেরিফাই কন্টিনিউ বলে যে লেখাটি আছে। তো দেখো এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে যখন আমি ক্লিক করব তখন দেখো আপনার ফর্মটি যে অ্যাপ্লাই হয়েছে বা রেজিস্ট্রেশন হয়ে গেছে সেটা সম্পূর্ণভাবে এখানে দেখা দেবে। তো দেখো এখানে দেখা যাচ্ছে ফর্মটি, যে আপনার ফর্মটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। বুঝতে পারছেন, মানে আপনি যে অনলাইনে বা অফলাইন আবেদন করেছিলেন তার রেজাল্ট এটা, মানে আপনার ফর্মটি পুরোপুরিভাবে জমা দেওয়া হয়ে গেছে এখানে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে। আর এখানে দেখুন যে ফর্মটি অ্যাপ্লাই করেছিলেন তার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেওয়া আছে। আমি ব্লার করে দিচ্ছি কারণ এটা দেখলে অসুবিধা আছে। আর আপনি কত তারিখে ফর্মটি অ্যাপ্লাই করেছিলেন সেটা এখানে দেখা যাবে। আর আপনার যে নাম, মানে আপনার হেড অফ ফ্যামিলির যা নাম সেটা এখানে দেখা যাবে। তো দেখতে পাচ্ছ এখানে হেড অফ ফ্যামিলির নাম দেওয়া আছে। তো দেখো হেড অফ ফ্যামিলির নাম দেওয়া আছে। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি,
এই যে আপনি অন্নপূর্ণা ফর্মটি এখানে অ্যাপ্লাই করেছেন, এটা তো সাকসেসফুল জমা দেওয়া হয়ে গেছে, চলে গেছে। এবার সোশ্যাল মিডিয়া মানে গভর্নমেন্ট থেকে এখনও কোনো রকম অ্যাপ্রুভ বা কোনো রকম স্ট্যাটাস চেক করার জন্য যে আপনার ফর্মটি সঠিকভাবে আবেদন হয়েছে বা আপনার ফর্মটি অ্যাপ্লাই টাকা পাওয়ার জন্য সে বিষয়ে গভর্নমেন্ট থেকে কোনো কিছু আপডেট নিয়ে আসেনি। তো আপনি এখান থেকে কিভাবে স্ট্যাটাসটি চেক করবেন, এইটা তো এখানে দিচ্ছে স্ট্যাটাস চেক করার জন্য যে আপনার ফর্মটি গভর্নমেন্টের কাছে চলে গেছে, তারা চেক করবে, চেক করে মানে যে স্ট্যাটাস, আসল যে স্ট্যাটাস চেকটা মানে আপনার ফর্মটি কি পুরোপুরিভাবে অ্যাপ্লাই হয়ে গেছে বা আপনি অ্যাপ্রুভ কিনা সেই বিষয়ে গভর্নমেন্ট থেকে এখনও কোনো আপডেট আসেনি। আর যখন আসবে আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপাতত আপনি এটা স্ট্যাটাসটা চেক করতে পারেন যে আপনার ফর্ম জমা দেওয়া হয়ে গেছে, বাট এখনও পর্যন্ত গভর্নমেন্ট থেকে কোনো অপশান আসেনি যে আপনি আপনার ফর্মটি চেক করতে পারবেন যে আপনি বাতিল হয়ে গেছেন কিনা বা আপনার ফর্মটি অ্যাপ্লাই হয়ে গেছে কিনা। এর থেকে আপনার এখনও পর্যন্ত কোনো রকম আপডেট আসেনি, আর আপডেট খুব তাড়াতাড়ি চলে আসবে। আর আপনি সেখান থেকে যদি আপনার কোনো নামের ভুল থাকে, কোনো নাম্বারের ভুল থাকে, সেটাও চেঞ্জ করতে পারবেন। মানে এডিট অপশান এখনও পর্যন্ত দেয়নি, তো যখন দিবে মানে গভর্নমেন্ট এটা নিয়ে কাজ করছে, তো যখন স্ট্যাটাস চেক মানে আপনার আবেদন হয়েছে কিনা সেটা চেক করবেন, সেটা যখন দিবে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো। তো বিষয়টা বুঝতে পারছেন। আপাতত আপনি এটা চেক করতে পারেন যে আপনার ফর্মটি অনলাইনে অ্যাপ্রুভ হয়ে গেছে কিনা, মানে তাদের কাছে পৌঁছে গেছে, রাইট চিহ্ন ওখানে দিয়ে দিচ্ছে, আপনারা দেখে নিয়েছেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো যখন স্ট্যাটাস চেক করার জন্য গভর্নমেন্ট থেকে আসবে আমি তখন আপনাদের সব কিছু বলে দিব। তো আপাতত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।